রাজধানীর কারওয়ান বাজারে হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাদের। বাকিদেরও ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ দৃশ্য মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার রেললাইন এলাকার। মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। পরে চাপাতি দিয়ে আঘাত করে আসামি ছিনিয়ে নেয় তারা। পুলিশ বাধ্য হয় ঘটনাস্থল ত্যাগ করতে। প্রত্যক্ষদর্শীরা দিলেন সেদিনকার বর্ণনা। আমরা এদিক দিয়ে তাকাইছি যে পুলিশে মানে হিরুমসি টাইপের দু তিনটা রান্দা আসছিল একটা রাতে, আরেকগুলো ইট মারতে আছে, পাথর মারতে আছে। দুজন পুলিশ আসছিল, একজন পালাই দৌড় মারছে, আরেকজনে মানে সাবাটি দিয়ে কোপ দিছিল। আমরা এখান থেকে দেখছি পুলিশে মনে করছে দু তিনটা ছেলে ইয়া করতেছে, মারতেছে, কোয়াইতেছে, এটা দেখছি। এসব বুঝছে পুলিশ বাধ্য হয়ে ছাড়া দিচ্ছে। এই ঘটনায় আতঙ্কে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চান আইনশৃঙ্খলা বাহিনীর আরও বেশি তৎপরতা। পুলিশ জানায় হামলার ঘটনায় মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। তো তিনজনের মাদক ধরতে গেলে এই যেটা দেখতে অ্যাটাক করছে, পরে আমরা যারা এগুলি করছে তাদের বিরুদ্ধে একটা পুলিশ আদালতের মামলা নিয়েছি, গ্রেপ্তারও করছি। এর আগেও এই এলাকা থেকে মাদক কারবারিদের গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ওই যে ভিডিওতে দেখেন কয়েকজনের ধরছে, কিন্তু মানুষ কিন্তু অনেক, কেউ কিন্তু এগাইতেছে না। মনে পুরো এলাকাটাই মনে হয় মাদক কারবার, মানে ওদের পেশা নেশা ধর্মকর্ম ওই একটাই, মানে পুরো এলাকা দূরে খারাপ। এতগুলা মানুষ দেখছে, একটা মানুষ ওই জায়গায় মানে সেভ করার চেষ্টা করে নেবে, আগে জানাই। আর যারা এগুলা করতেছে তারা তো আর একদিনে এরকম হয় নাই, মানে সবার আশকারা পাইতে পাইতে মানে ম্যাক্সিমাম লোক ওদের সাথে জড়িত। কেউ সত্য কথা বলতে চাইবো, কেউ চাইবো না। মানে যে বলতে না চাইবো সেই মনে করেন ওদের সাথে লিঙ্ক আছে বা ওদের সুযোগ সুবিধা পায়। এসব এর মানে পুলিশ বাহিনী বর্তমান অবস্থায় যে তাদের সংকট আছে, অনেকেই নাই, অনেক ছাঁটাই হয়ে গেছে, অনেকে চাকরিচ্যুত হয়ে গেছে, কিন্তু পুলিশ ছাড়া দেশ চালানো অসম্ভব। ঠিক আছে, এইসব জায়গায় পুলিশের নিয়ন্ত্রণে থাকতে হবে। ওই জন্য পুলিশ যদি সংখ্যা কমে থাকে তাহলে অধিক সংখ্যক পুলিশ আবার নিয়োগ দেওয়া উচিত, কারণ একজন মানুষের জন্য একটা সেক্টরকে দুর্বল করে দেওয়া যাবে না। এই বাহিনীটাকে শক্তিশালী করতে হইব। হয়তো কিছু মানুষ খারাপ ছিল, কিছু মানুষ ভালো ছিল, কিছু করার নাই। মানুষ উপরের বসের নির্দেশ মানতে বাধ্য যারা চাকরি করে। ঠিক আছে, এই জন্য বর্তমান সময়ে পুলিশের সংখ্যা কম, কিন্তু সরকারের উচিত পুলিশ দ্রুত বৃদ্ধি করা, তা না হলে এইসব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বর্তমানে নিয়ন্ত্রণের বাইরেই পুলিশের দিনে দুপুরে কোবাই আসামি চিন্তায় করে নিয়ে যেতেছে, তাহলে নিয়ন্ত্রণের পুরা বাহিরে। ঠিক আছে, এই দায় সরকার মানে কইতে পারবো না যে আমরা ঠিক মতো চালাইতে পারতেছি। মানুষের দিনে দুপুরে হাত পাকাড়ে নিয়ে যাইতেছে। তিনকে দেখছি এক সারা ব্যাংকে টাকা জমা দিতে গেছে, দুজনে দুইটা প্রকাশ্যে হাত 2 টাকাটা নিয়ে গেছে। ডাকাতি যারা করে তারা কিন্তু মানুষের টাকা পয়সা দিয়ে দিলে তখন আর মারে না, কিন্তু বর্তমানে যারা নেশাখোর ওরা কিন্তু ডাকাত না, নেশাখোররা কিন্তু মানুষের মায়েরা ফেলায়, হাত পা কেটে ফেলায়। ডাকাতের উদ্দেশ্য ডাকাতি করা, টাকা পয়সা নিয়ে তারা ছেড়ে দেয়, মারে না। কিন্তু বর্তমানে গোলাগুলি, সেদিনকে দেখলাম রাস্তা মানে বাসার সামনে থেকে একটা স্বর্ণের ব্যবসায়ীর গুলি করে যে অবস্থা করে ফেলেছে। মানে পুলিশ যা আছে তার 3 গুণ বৃদ্ধি করা উচিত। এইসব মানে এই জিনিসটা সেক্টরটা নিয়ন্ত্রণে আনতে হলে জনগণ শান্তি চায়, জনগণ অশান্তি চায় না, শান্তিতে ঘুমাইতে চায়। ঠিক আছে, বর্তমান অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। যেখানে পুলিশ নিরাপদ না সেখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ? পুলিশ যেখানে ভয়ের মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে, সে জায়গায় সাধারণ মানুষ কোনোভাবে নিরাপদ না। এই জন্য উচিত এই সেক্টরটারে, পুলিশের সেক্টরে আরো দ্বিগুণ শক্তিশালী করা, জনবল বৃদ্ধি করা। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।